শিকস্তি ও পয়স্তি জমি কাকে বলে? যখন কোনো জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় তখন সেই জমিকে শিকস্তি জমি বলে। এই জমিটি যখন আবার নদী গর্ভ থেকে চর জেগে ওঠে তখন সেই জমিকে পয়স্তি জমি বলে। দ্য স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 অর্থাৎ 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 96 ধারার বিধান অনুযায়ী কোনো জমি যদি একবার শিকস্তি হয়ে যায় সেই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের মালিকানাধীনে চলে যায় যখন সেই জমিটি পয়স্তি হয়। কাজেই আপনার জমি যদি নদী গর্ভে বিলীন হয়ে যায় তাহলে ধরে নিতে হবে যে সেই জমিটি সম্পূর্ণ দায়হীন অবস্থায় সরকারের নিকট চলে গেছে, সেই জমিটি খাস হয়ে গেছে। এই খাস জমি বন্দোবস্ত নেওয়ার শর্তগুলো পূরণ করে আপনি যদি সরকারের নিকট আবেদন করতে পারেন তাহলে সরকার কিন্তু আপনাকে আবার ওই জমিটি ভূমিহীন করে দিতে পারে, বন্দোবস্ত করে দিতে পারে। আবার এই পয়স্তি জমির উপর যখন কোনো রেকর্ড আসবে সেই রেকর্ডকে দিয়ারা রেকর্ড বলবে। আর আপনার জমি যদি শিকস্তি হয়ে যায় সেই জমি যখন পয়স্তি হবে ওই জমিতে দেয়ারা রেকর্ড আসলে আপনি সেটা কখনোই মিস করবেন না। সেই রেকর্ড যদি মিস করেন তাহলে আপনি কিন্তু জমি হারিয়ে ফেলবেন।